উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখবো পানিহাটির সেরা বাসন্তী পুজো। সোদপুর পানিহাটিতে বাসন্তী পুজো, দুর্গা পুজো, কালী পুজো সমস্তটাই হয়ে থাকে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আজ হলো শুভ ষষ্ঠী। সকলকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি মৌচাক ক্লাব থেকে। সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ঘড়িতে এখন 7:30। আমি রয়েছি বিটি রোডের ওপরে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোদপুর স্টেশন। সামনে রয়েছে সোদপুর ব্রিজ, মানে স্টেশনের ওপরেই রয়েছে সোদপুর ব্রিজ। এই দিকটা চলে যাচ্ছে শ্যামবাজার, এই দিকটা চলে যাচ্ছে ব্যারাকপুর। আর এই যে সোদপুর ট্রাফিক মোড় রয়েছে, ট্রাফিক মোড়ের ঠিক উল্টো দিকের রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব সোদপুর মৌচাক ক্লাব। তোমরা যখন আসবে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফেরিঘাট যাওয়ার অটো ধরে তোমরা বলবে সোদপুর পানিহাটি মৌচাক ক্লাব। তো মৌচাক ক্লাবের সামনে তোমাদেরকে নামাবে। চলে আসলাম সোদপুর পানিহাটি যুব শক্তি সংঘ, বা তোমরা যদি বলো সোদপুর পানিহাটি মৌচাক ক্লাবের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, প্রতিমা চলে এসছে গতকাল, মানে চতুর্থ দিন ঠাকুর কিন্তু চলে এসছে মণ্ডপের পথে। তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পুজোর নিঘণ্ট দেওয়া রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পুজোর নিঘণ্ট দেখো সমস্তটা দেওয়া রয়েছে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। উৎসবের অঙ্গনে যদি তোমাদেরকে দেখাই, কুমোরটুলির বজেশ্বর পাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখেছিলাম ঠাকুরের শেষ মুহূর্তে প্রস্তুতি। আমি একদম পুজো মণ্ডপের সামনে চলে আসলাম। এই পাশে যেমন কার্তিক ঠাকুর, মা সরস্বতী রয়েছে, মাঝামাঝি বরাবর মা দুর্গা রয়েছে, নিচে রয়েছে সিংহ এবং অসুর। আর এখানে রয়েছে দেখো মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে এখানে দেখতে। জাস্ট অন্ধকারের জন্য তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। যদি আলো থাকতো তাহলে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আজ সবার আমন্ত্রণ। উৎসবে মায়ের সন্তানদের তোমাদের দেখালাম, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। নিচের দিকে যদি দেখাই, মা সরস্বতীর বাহন হাঁস, কার্তিক ঠাকুরের বাহন ময়ূর, আর এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা এবং গণেশ ঠাকুরের বাহন ইঁদুর। দেখো কি সুন্দর, আর কতটা সুন্দরভাবে তৈরি করা রয়েছে। মাঝামাঝি বরাবর রয়েছে মাতৃ প্রতিমা, 10 হাতে মা দশভুজা। কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে, তোমাদেরকেও দেখাতে পারছি। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর এই পাশে রয়েছে অসুর। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এবং তার ঠিক নিচে রয়েছে মহিষ। শোভালোকে আজ পানিহাটি যুবশক্তি সংঘ বা পানিহাটি মৌচাক ক্লাবের বাসন্তী ঠাকুর তোমাদের সামনে থেকে দেখালাম। আমি দূরের দিকে একটু চলে আসলাম। দেখো কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আমি একদম সকালবেলা গেছিলাম, তাই জন্য লাইটের যতটা ফোকাস পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। দেখো আলোকিত মন। উৎসব পানিহাটি যুবশক্তি সংঘের বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আর যদি তোমাদেরকে পুজো প্যান্ডেলটা আমি একবার দেখাই, এই রয়েছে পুজো প্যান্ডেল, দেখতেই পারছো বেশ দারুণভাবে ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে। ওপরের দিকেও বড় ঝাড়বাতি দেওয়া রয়েছে। পানিহাটি যুবশক্তি সংঘের বাসন্তী ঠাকুর দেখানোর পর চলে আসলাম পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ সংঘ ক্লাবের ঠিক সামনে। দেখো এই রয়েছে বিবেকানন্দ সংঘের লাইটিংয়ের গেট। এই লাইটিংয়ের গেট ধরে আমরা চলে যাব পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ সংঘ ক্লাবের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। সামনে তোমাদের বড় লাইটিংয়ের গেট দেখালাম, সেই লাইটিংয়ের গেট ধরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের ঠিক সামনে। ক্লাবের ঠিক পাশের, মানে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার দিকেও লাইটিংয়ের গেট রয়েছে। এই লাইটিংয়ের গেট ধরে আমরা চলে যাব পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ সংঘ ক্লাবের পুজো মণ্ডপের দিকে। পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের পাশের রাস্তা ধরে এই যে লাইটিংগুলো রয়েছে, এই লাইটিংগুলো দেখতে দেখতে চলে আসলাম মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর দেখো ঠাকুর চলে এসছে, বেশ দারুণ লাগছে। বন্ধুরা চলে আসলাম মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো কি সুন্দর লাগছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর রয়েছে মাতৃ প্রতিমা সিংহ এবং অসুরকে নিয়ে। দেখো
কি সুন্দর লাগছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। মায়ের মুখটা দেখো বন্ধুরা, কি মিষ্টি লাগছে দেখতে। আজ আলো সোদপুর পানিয়াটি মিত্রপাড়া বিবেকানন্দ সংঘের বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম 6 নম্বর রেলগেটের কাছে রামচন্দ্রপুরের বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখাবো বলে। এই রয়েছে রামচন্দ্রপুরের বাসন্তী ঠাকুর। দেখো ঠাকুর এখানে চলে এসে, এখন যেমন গেট বন্ধ রয়েছে তোমাদেরকে বাইরে থেকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি তোমরা এখানে কীভাবে আসবে। আমি রয়েছি 6 নম্বর রেলগেটের কাছে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে। বিদ্যালয়ের পাশে হচ্ছে বাসন্তী পুজো। দেখো, আর যদি তোমাদেরকে লোকেশনটা বলি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাজকল বা সোদপুর ব্রিজের মুখ, আর এই পাশটা রয়েছে 6 নম্বর রেলগেট, মাঝামাঝি বরাবর রয়েছে বাসন্তী ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আলোকিত মন বন্ধুরা, চলে আসলাম রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের বাসন্তী পুজোর বাসন্তী ঠাকুরের ঠিক সামনে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা। দেখো বসন্তকালের বাসন্তী পুজো, কি সুন্দর লাগছে। নিচে রয়েছে সিংহ এবং অসুর। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। উৎসবের রঙ সোদপুর রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাসন্তী পুজো দেখানোর পর চলে আসলাম সোদপুর ঘোলা উদয় সংঘের ঠিক সামনে। আর এখানেও বেশ বড় করে বাসন্তী পুজো হয়। সামনে তোমাদের লাইটিংয়ের গেট দেখালাম। লাইটিংয়ের গেট দেখে আমি চলে আসলাম মিত্রপাড়া উদয় সংঘের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। মনে আজ সব সোদপুর ঘোলা মিত্রপাড়া উদয় সংঘের পুজো প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। চলে আসলাম ভেতরের দিকে। দেখো ভেতরটাও বেশ দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে। সামনে রয়েছে মাতৃ প্রতিমা, এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর মা, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো এখন তো গেট বন্ধ, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এবং সামনে থেকেও তোমাদেরকে একবার দেখাবো। দেখো সামনের দিকে আমি আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে সামনে থেকে আমি দেখাই, দেখো কি সুন্দর লাগছে। পুরোটা দেখে মনে হচ্ছে চন্দননগরের প্যাটার্নে করা হয়েছে। পারামন্ত্র তোমাদেরকে দেখালাম মিত্রপাড়া উদয় সংঘের পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। আমি বাইরের দিকে চলে আসলাম। এখানে যেমন স্টেজ রয়েছে, স্টেজের ঠিক পাশে রয়েছে উদয় সংঘের ব্যানার। আর এখানে বাসন্তী পুজো ও মেলা হয়ে থাকে। সামনে তোমাদের উদয় সংঘের ব্যানার আমি দেখালাম। তারপরে এই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম মিত্রপাড়ার মাঠের ঠিক সামনে। দেখো এই রয়েছে মাঠের লাইটিং গেট। মাঠের মধ্যেই যেমন বড় করে মেলা বসে থাকে। রাস্তার সামনে তোমাদের বড় লাইটিংয়ের গেট আমি দেখালাম। এই লাইটিং গেট ধরে মানে কিছুটা এগিয়ে, মানে সামনে রয়েছে লাইটিংয়ের গেট, এই লাইটিংয়ের গেট ধরে কিছুটা এগিয়েই রয়েছে আমাদের মিত্তিপাড়ার মাঠ। আর এই মাঠের মধ্যে প্রত্যেক বছর বাসন্তী পুজো উপলক্ষে মেলা বসে থাকে। এখানে যেমন কিছু দোকানপাট বসে গেছে, এখনও দোকানপাট বসেনি। এই পাশে যেমন রাইডের সেকশন হয়, মানে যখন হবে তোমাদেরকে আরও একবার এসে দেখিয়ে দিয়ে যাবো। তোমাদেরকে দেখালাম সোদপুর ঘোলা উদয় সংঘের বাসন্তী ঠাকুর এবং মেলার কতটা কি প্রস্তুতি হয়েছে। উদয় সংঘের পুজোতে তোমরা কিভাবে আসবে, তোমরা সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবে। চলে আসো চণ্ডীতলার মোড়। চণ্ডীতলার মোড় থেকে মানে নেমেই, মানে যেদিকে তোমাদেরকে নামাবে তার উল্টো পাড়ের রাস্তা ধরে কিছুটা হেঁটেই তোমরা চলে আসতে পারো উদয় সংঘের ঠাকুর দেখার জন্য। এরপরে আমি চলে যাব সোদপুর নবদার মাঠের দিকে। সামনে রয়েছে চেকপোস্টের বাজার। চেকপোস্টের বাজারের ঠিক বিপরীত দিকেই রয়েছে সোদপুর নবোদয় সংঘের মাঠ বা সোদপুর নেতাজি সংঘ। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সোদপুর ঘোলা নেতাজি সংঘ ক্লাব বা নবোদার মাঠের ঠিক সামনে। সামনে রয়েছে চেকপোস্ট, চেকপোস্টের ঠিক বিপরীত দিকেই রয়েছে নেতাজি সংঘ ক্লাব। তোমাদেরকে দেখাবো, আমি বাইরে থেকে দেখলাম মেলার যে প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর দেখো এই রয়েছে ব্যানার, বাসন্তী পুজো ও বাসন্তী মেলা 2026 নেতাজি সংঘ। সোদপুর ঘোলা নেতাজি সংঘের ব্যানার তোমাদেরকে দেখালাম। 24 তারিখ থেকে 4 এপ্রিল পর্যন্ত চলবে। আর এই রয়েছে মেন গেট। এই মেন গেট থেকে আমরা প্রবেশ করব। সামনে রয়েছে নেতাজি সংঘ ক্লাব, পিছনে রয়েছে নবোদা হাই স্কুল। আর এই গেট থেকে আমরা প্রবেশ করব। সামনে রয়েছে মেন গেট। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই আমি চলে আসলাম সোদপুর ঘোলা নেতাজি সংঘ বা নবোদার মাঠের যে বাসন্তী পুজো হয়ে থাকে তার ঠিক সামনে। আর দেখো এই রয়েছে বাসন্তী পুজোর বাসন্তী ঠাকুর। এখনও ঠাকুরের সাজের কাজ সেরমভাবে করা হয়নি, মানে ঠাকুরের সাজ হয়ে গেছে, চালচিত্রের যে কাজ সেগুলো এখনও পর্যন্ত সেট করা হয়নি, হয়তো আজকের মধ্যেই করা হয়ে যাবে। আজকে তো ষষ্ঠী রয়েছে। এপাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর,
কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা। মায়ের মুকুট এখনও পর্যন্ত পর্ণ হয়নি, মা অসুর এবং সিংহর সাথে দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, দেখো। সোদপুর ঘোলা নেতাই সঙ্গের বাসন্তী ঠাকুর এবং মেলার প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম সোদপুর ঘোলা পুরনো পোস্ট অফিস রঙ্গপ্রিয় পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও বেশ বড় করে বাসন্তী পুজো হয়ে থাকে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা সিংহ এবং অসুরের সাথে। যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো মায়ের মুখটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। সোদপুর ঘোলা পুরনো পোস্ট অফিস রঙ্গপ্রিয় পুজো প্রাঙ্গণে আমি রয়েছি। আর তোমাদের বাসন্তী ঠাকুর আমি দেখালাম। লোকেশান যদি তোমাদেরকে বলি, সামনে রয়েছে পুরনো পোস্ট অফিসের অটো স্ট্যান্ড, মানে তোমরা আগরপাড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুরনো পোস্ট অফিসের অটো ধরে খুব সহজেই চলে আসতে পারো এই পুজোটা দেখার জন্য। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদেরকে দেখালাম পানিহাটির সেরা বাসন্তী পুজো। শুরু করেছিলাম মৌচাক ক্লাব থেকে, শেষ করলাম সোদপুর ঘোলা পুরনো পোস্ট অফিস রঙ্গপ্রিয় পুজো প্রাঙ্গণে। আর আমার পিছনে রয়েছে মাতৃ প্রতিমা, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।